শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। আমরা এখন যাচ্ছি গৈরিবাস ধাবার দিকে। আমরা এই জলঢাকার রাস্তা দেখো, এই জলঢাকার রাস্তাটা ধরে এগোচ্ছি। আর রাস্তাগুলো দেখো এত পরিষ্কার, এরকম রাস্তা দেখলে সত্যিই মনে হয় যেন যেতেই থাকি, এত সুন্দর। আর দেখো চারিদিকে জঙ্গল। এই ধাবায় যেতে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আর ওখানে যাব আমরা গিয়ে ব্রেকফাস্ট করব। তো আমি বারবারই ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে ওখানে কি আছে। তো ড্রাইভার দাদা বারবারই আমাকে বলছিল যে ওখানে কি আছে গিয়েই দেখতে পাবে, এত সুন্দর দৃশ্য আগে থেকে বললে কি হবে। আর ওখানে রাস্তায় মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ঝর্ণা দেখো। আর এইবার দেখো পাহাড় কিন্তু উঁকি মারতে শুরু করেছে। আমরা এবার আস্তে আস্তে পাহাড়ের রাস্তায় উঠব। এই যে পাহাড়টা দেখছো, এখানেই আমরা যাব। এই যে পাহাড়ি রাস্তা শুরু হলো। আগের দিন রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাটা একটু ভেজা ভেজাই রয়েছে। আর এই রাস্তা থেকে এবার শুরু হলো একদিকে খাত আর একদিকে পাহাড়। দেখে তো অসাধারণ সুন্দর লাগছিল, কিন্তু ভয়ও করছিল। এবার ফাইনালি আমরা চলে এলাম এই গৈরিবাস ধাবায়। দেখো শুধু জায়গাটা, গাড়ি থেকে নেমেই এত সুন্দর একটা ঝর্ণা পেলাম। এবার ফাইনালি আমরা ধাবার ভিতরে ঢুকলাম। আর ধাবার ভিতরে ঢুকেই এদেরকে দেখে তো মনটা খুশি হয়ে গেল। তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। আর দেখো সামনে এই নদী দুটো, এই দুটো এক জায়গায় মিলিত হয়েছে। এটা সামনে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর লাগছিল। আর এটা হলো আমাদের ওই ধাবার পুরো অ্যাম্বিয়েন্সটা। তো এখানে দেখো চেয়ারগুলো সব তোলা তোলা রয়েছে, কারণ আমরা একটু লেট করে ফেলেছিলাম। তো সকালে যারা খেয়েছিল তারা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তাদের, তারপরে বৃষ্টি হচ্ছিল বলে চেয়ারগুলো এরকম সরিয়ে রাখা হয়েছে। আর এই দেখো এদেরকে দেখে যা ভালো লেগেছে। এই পুচকিগুলোকে দেখে খাওয়া দাওয়ার কথাই ভুলে গেছি, এদের পেছন পেছনই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। দেখো বেচারারা পুরো বৃষ্টিতে ভিজে কি অবস্থা। এদের যখন বৃষ্টিতে ভেজা থাকে না, তখন লোমগুলো কি সুন্দর ফোলা ফোলা লাগে। আর আমার ভাই তো এদেরকে নিয়েই পড়ে আছে, এদেরকে বিস্কুট খাওয়াচ্ছে, এদের পেছনে ঘুরছে। যাই হোক, তারপরে ড্রাইভার দাদা খুব তাড়া দিচ্ছিল বলে ফাইনালি আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম, এখানে ব্রেকফাস্টটা সারলাম। এবার এই ছোট ছোট বাড়িগুলো দেখো, পুরো দেশলাইয়ের বাক্সের মতো ছোট ছোট লাগছে। আর তারপরে আমরা যা ভিউ দেখলাম কি বলবো, যেন তাকিয়েই থাকি। এত সুন্দর জায়গায় আসবো আর একটু ছবি তুলবো না, তা কি হয়। তো সবাই মিলে এবার শুরু করলাম একটু টুকটাক ছবি তোলা। আর যখনই বেরোবো তখনই দেখলাম এত সুন্দর একটা ঝর্ণা। তো এই ঝর্ণার সামনেও কিছুটা দাঁড়ালাম, ছবি টবি তুললাম, তুলে আবার আমরা গাড়িতে উঠলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা এত সুন্দর একটা ঝর্ণা দেখলাম। মানে রাস্তায় তো যেতে যেতে অনেক ঝর্ণা আমাদের পরেই চোখে পড়ে, কিন্তু এই ঝর্ণাটা দেখে আমি রীতিমতো ড্রাইভার দাদাকে বললাম যে তুমি দাঁড়াও, আমি আগে এই ঝর্ণাটা দেখি তারপরে যাব। এই ঝর্ণাটা শুধু দেখো তোমরা, জাস্ট মনে হবে তাকিয়েই থাকি। এবার আমরা গাড়ি নিয়ে আবার চললাম পরের ডেস্টিনেশনের দিকে। দেখা যাক এবার আমরা কোথায় কোথায় যাই, কি কি দেখি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।